পৃথিবীতে সবচেয়ে কঠিন মুহূর্ত হলো বিদায়ের মুহূর্ত। আসলে বিদায়ের মুহূর্তগুলো অনেক বেশি কষ্টের হয়, যেটা আসলে কম বেশি আমরা সব মানুষরাই ফিল করতে পারি। কেননা বাবা মা, নিজের আত্মীয় স্বজন, ভাই বোন সবকিছু এবং নিজের ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু ছেড়ে যাওয়ার কষ্টটা যে আসলে কতটা বেদনাদায়ক একমাত্র সেই মানুষটাই বোঝে, যে মানুষটা আসলে ছেড়ে যায়। ঈদের পরের দিন আমি বাবার বাসায় গিয়েছিলাম। ইতিমধ্যে আপনাদের সাথে আসলে সেই ব্লগ ভিডিওগুলো শেয়ার করেছি, কিন্তু এই ভিডিওটা আসলে সে আজকের ছিল না, কারণ এই ভিডিও ছিল অনেক আগের ভিডিও। বাবার বাসার সব ভিডিওগুলো যেহেতু শেয়ার করতেছিলাম ধাপে ধাপে, সেক্ষেত্রে এই ভিডিওটা ছিল একদম লাস্টের ভিডিও, যার কারণে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। এই হচ্ছে আমার বাবার কুড়ে ঘর, যেখানে আমি আমার শৈশব এবং কৈশোর কাটিয়েছি। আমার কুড়ে ঘর দেখে হাসাহাসি করতে পারে না, আমার কুড়ে ঘর যে না আমার ভাঙাচোরা বাড়ি, তাই আবার দেখাচ্ছে। আসলে দেখানোর কিছুই না, আমার ব্যাপারে এমন কোনো কিছু নাই যেটা আসলে দেখানোর। অনেকে অবশ্য হাসি ঠাট্টা তামাশা করতে পারে যে আমাদের অবশ্য আপনাদের মতো ওরকম বিল্ডিং নাই, আমাদের অট্টলিকা নেই, অট্টলিকা ছাড়াই আমরা বড় হয়েছি। আমাদের শৈশবটা গ্রামের এই কুড়ে ঘরেই কেটেছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার বোন, আমার মা সবাই মিলে আমার জায়গায় জায়গায় ইহান বাবুর খাবার এটা সেটা সব গুজে গুজে দিচ্ছিলেন। মানে একমাত্র মা বোনরাই কেবলমাত্র এরকম ভাবে মানে ভালোবেসে আদর যত্ন করে সব কিছু গুছিয়ে দেয়। আমাদের সমাজে আসলে ফাঁকা কলসিগুলো বেশি বাজে। দেখবেন যে যাদের চালনে চুলোনে তাদের এমন এমন বড় বড় ডাবসি, যেটা শুনলেও হাসি পায়। সিরিয়াসলি গাইজ, আমার তো মাঝে মাঝে কিছু মানুষের ডাবসি শুনলে মানে আমি ঘাপসি মেরে চুপ করে থাকি, কিছু বলিও না, জাস্ট শুনে যায়, যে না শুনতে থাকি, দেখি যে ভবিষ্যতে কি আছে বা কি হবে, সেটা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওরকম টাইপের এই উক্তিটা দিয়ে আমি নিজেকে বুঝিয়ে রাখি যে যাই হোক, এগুলা আসলে মানুষ বলবেই, শুনে যাবো। একটা কথা জানেন কি, অযোগ্যরাই মানে যখন একটু যোগ্য স্থানে আসে তখন তাদের অহংকার বেড়ে যায়, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তো শেষ মুহূর্তে আমি আমার মায়ের থেকে বিদায় নিচ্ছিলাম। মায়ের তো আসলে অনেক মন খারাপ প্লাস শরীর খারাপও ছিল। আমার মায়ের একটু অসুস্থতা লেগেই থাকে, কেননা মার তো আসলে হাই প্রেশার, অনেক ধরনের রোগ লেগে আছে একের পর এক। যাই হোক, এই মুহূর্তে এসে মার সাথে তো ভালোবাসাবাসি করে নিলাম যে এবার যেহেতু বিদায়ের পালা, আর চলে এসেছে আমাদের হামেদ ভাইয়ের প্রাইভেট কার। আর এই হামেদ ভাইয়ের প্রাইভেট কারেই আমার বাবার সকল মালামাল বহন করে থাকেন, কেননা আসলে কি বলবো, আমার বাবা তো কৃষক মানুষ, তাই আমার বাবার যত ফসলাদি আছে উনি সরবরাহ এবং মানে পরিবহন করে থাকেন। আর এটাই হচ্ছে আমাদের একমাত্র পরিবহন আহমেদপুর কিংবা বাজারঘাটে যাওয়ার। তো ইতিমধ্যে চলে এসেছে আমাদের পরিবহন, প্রাইভেট কার চলে এসেছে, প্রাইভেট ভ্যান। আমার বাবা, আমার বোন জামাই, আমার বোনরা সবাই মিলে ইতিমধ্যে আমাদেরকে আসলে এগিয়ে দিচ্ছে। যেহেতু আমি ঈদের পরের দিন সকালে চলে গিয়েছিলাম বাবার বাসায়, সেক্ষেত্রে 2 দিন জাস্ট থেকেছিলাম, কারণ ইহান বাবু গরমে একদম সহ্য করতে পারতেছিল না। আর সবচেয়ে বড় কথা, ওর জন্যই আরো তাড়াতাড়ি করে চলে যাওয়া। আরো ইচ্ছে ছিল যে 2-3 দিন থাকবো, কিন্তু তার হলো না। অতিরিক্ত গরমে বাবুর অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে যে ও আর থাকতে পারছে না, রীতিমতো অসুস্থ হয়ে যাচ্ছিল, যার জন্য আসলে ওকে নিয়ে আসলে রীতিমতো পালিয়ে যাওয়ার মতো অবস্থা। তো যাওয়ার মুহূর্তে ও এত দুষ্টু যে সবাইকে মারতেছে, কারো দিকে তাকাচ্ছে না। ও এখন চলে যাবে ভূম, মানে গাড়িতে উঠলে কিংবা ভ্যানে কিংবা রিক্সায় উঠলে ওর শুরু হয়ে যায় আনন্দ। আর এত আনন্দ যে ওর আনন্দ দেখলে আমারও আনন্দ লাগে। তো যাওয়ার মুহূর্তে খুবই কষ্ট হচ্ছিল, যদিও বা খুব কম দিন থেকেছি, যার জন্য একটু কম কষ্ট হচ্ছিল। বেশি দিন থাকলে আসলে বেশি কষ্ট হয়। ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমার মা কেমন সহজ সরল মানুষ, যে আমরা আসার সময় কেমন ছটফট ছটফট করছিলেন, আর ছটফট ছটফট করে আমাদেরকে এগিয়ে দিচ্ছিলেন। মায়ের এরকম চাহনি আর কষ্ট ভরা চাহনি দেখলে আসলে অনেক বেশি কষ্ট লাগে, যেটা আসলে আমাকে সবচেয়ে বেশি কাঁদায়। আর আমাদের সঙ্গে যাচ্ছিল আমার বোন জামাই তোহা, ওর নাম আসলে তোহা। ইতিমধ্যে আমি আপনাদের সঙ্গে ওর এবং ইহানের বাবার অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা যখন বের হচ্ছিলাম তখন ও এসে বলতেছিল যে ভাই আপু চলেন আপনাদেরকে একদম বাসে তুলে দিয়ে আসছি। তারপরে তো আমরা আমাদের প্রাইভেট কারে করে আমরা বাস স্ট্যান্ডে চলে গিয়েছিলাম, কিন্তু বাস স্ট্যান্ডে এসে তো পড়েছি আরেক ঝামেলায়। আমাদের বাস স্ট্যান্ডে আসার পরে যে এরকম বিব্রতকর পরিস্থিতি হয়েছে, রীতিমতো আমার 5-6 বছর ধরে বিয়ে হয়েছে, এরকম পরিস্থিতিতে আসলে কোনো দিনই পড়তে হয় না। আমরা বাস স্ট্যান্ডে গিয়েছিলাম 4টার সময়, কিন্তু 4টা থেকে প্রায় 6টা পর্যন্ত আমরা কোনো বাসই পাচ্ছিলাম না। দাঁড়িয়েছিলাম, কোনো বাসই আসলে পাচ্ছিলাম না, কেননা ঈদের পরবর্তী সময়ে প্রত্যেকটা গাড়িতে এত পরিমাণে ভিড় ছিল আর প্রতিটা গাড়ির টিকিট বুক ছিল, যার কারণে আসলে এইরকম ধরনের বিভ্রান্তিতে পড়তে হয়েছিল। রীতিমতো 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমরা একদম লোকাল একটা গাড়িতে উঠেছিলাম রাজশাহীতে আসার জন্য। মানে মোট কথা রাজশাহী পর্যন্ত আমরা একটা লোকাল গাড়িতে গিয়েছিলাম। রাজশাহী স্টেশনে নামার পর দেখছি আরো বিপদ, কারণ আসলে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। প্রত্যেকটা গাড়িরই আসলে সিট বুক ছিল, একদমই খুবই নাজেহাল অবস্থা হয়েছিল বাচ্চা নিয়ে। তারপর এত গরম, এরপর যে আমার বাচ্চাটা একদমই অসুস্থ হয়ে পড়ে গিয়েছিল। রাজশাহীতে যাওয়ার পরপরই ও তো বমি করে দিয়েছিল। আমাদের তো মন খুবই খারাপ ছিল, একদিকে গরম তারপরে বাচ্চার এই অবস্থা। সেদিন আমরা 2.5 ঘন্টার জার্নি করেছিলাম, 6 ঘন্টা। বিকেল 4টায় বাসা থেকে বের হয়ে শ্বশুর বাড়িতে এসেছিলাম রাত 9টায়। মোট কথা এই জার্নিটা আমার জীবনে একটা স্মরণীয় জার্নি হয়ে থাকবে। তো ঠিক আছে এভরিওয়ান, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই সাথে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার চ্যানেলের সব আপডেটগুলো সবার প্রথমে আপনারা পেয়ে যান। ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।